আদা কুচি মানে জুলিয়ন করে কাটা, জিঞ্জার, কাঁচা লঙ্কা, রেড চিলি, শুকনো লঙ্কা, মটরশুঁটি, আর গাজর, নুন, সল্ট, তেল। আর যেটা লাগছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নর্থ ইস্টের ত্রিপুরা ক্ষুদ্র রাজ্যের একটা বিখ্যাত চাল, সেটা হচ্ছে বিন্নি চাল। এটা আমাদের জুমে হয়। এই চালটা স্টিকি রাইস বলা হয় এটাকে। এই রাইসটা দিয়ে ভাত হয়। আমি আজকে একটু ফ্রাইড রাইস তৈরি করে দেখাচ্ছি। ফ্রাইড রাইস বলতে ওরকম ঘিটি দিয়ে ফ্রাইড রাইস না, এই চালটা কিভাবে আমরা ত্রিপুরার লোকে খাই সেটাই আমি এখানে দেখাতে চাইছি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, তারপরে বসিয়ে দিলাম। সঙ্গে আরেকটা গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম, ওটাতে আমি গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ এই স্টিকি রাইসটা রান্নার জন্য গরম জলটা খুবই প্রয়োজন। এবার আমি বিন্নি চালের ভাতটা রান্নার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা। বিন্নি চালটা একটু মিষ্টি আকারের হয়, তাই একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে এটা ঘষে খেলে স্টিকি রাইসের সঙ্গে খুব ভালো লাগে। এবার শুকনো লঙ্কাটা জলটা একটু ইসে হয়ে যাক, আমি ধুয়ে দিয়েছিলাম তাই জলটা শুকিয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল। এই রান্নাটায় সাদা তেল ব্যবহার করা যাবে না। এই রান্নাটা সাদা তেলে টেস্ট আসে না, এটার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি, একটু হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি তাতে সামান্য একটু নুন। কড়াইটার মধ্যে ভালো করে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি, কারণ স্টিকি রাইস কড়াইটায় লেগে যাবে তাই। এবার আমি ধুয়ে রাখা বিন্নি চালটা দিয়ে দিচ্ছি। বিন্নি চালটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি তাতে নুন। টেস্ট অনুসারে আমি নুনটা দিয়ে দিলাম। এবার চালটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জুলিয়ন করে কেটে রাখা আদা কুচি, এবার সবগুলিকে একটু ভেজে নেব। এই আমাদের নর্থ ইস্টের স্টিকি রাইসটা খুবই টেস্ট। এবার আমি এটাকে 5 মিনিট বা 7 মিনিট একটু কষিয়ে নেব, ভালো করে একটু ভেজে নেব তেলটার মধ্যে। স্টিকি রাইস তো, নাহলে এটা কড়াইতে এমনভাবে লেগে যাবে, এটা ভালো লাগবে না। এমনিতেও স্টিকি রাইস স্টিকি হবে রান্নার পর।
এখন আমি এটাতে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিচ্ছি। আর এই চালটা ভাপেও করা যায়। আস্তে আস্তে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিচ্ছি। যদি লাগে আরেকবার আমি আরেকটু জল দিয়ে দেবো, কারণ বেশি জল দিলে আবার এটা ইসে হয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে গেলে আবার স্টিকি রাইসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা ভাপেও করা যায়, আমি ভাপে করলে অনেক ঘন্টা লাগবে, তাই আমি ভাপে করলাম না, আমি জল দিয়ে আজকে করলাম। এখন ঢেকে দিলাম, আমি 15 মিনিট পরে ঢাকনাটা খুলে ফিরে আসছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে নিচে। স্টিকি রাইস পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলাম। আর অল্প একটু গরম জল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ঢেকে দিচ্ছি। কাঁসার থালা দিয়ে আমি এমনভাবে ঢেকে দিয়েছি যাতে ব্যাপারটা বাইরে না বেরিয়ে আসে। আমি এখন ঢাকনাটা খুলে দেখি এটা স্টিকি রাইসটা কতটা কি হয়েছে। এই যে দেখুন কি সুন্দর একটা স্টিকি রাইস তৈরি হয়ে গেছে। স্টিকি রাইস এমনই হয়। এবার আমি উপর থেকে কয়েকখানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবং স্টিকি স্টিকি ভাব। এই যে দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে আর স্টিকি স্টিকি। এই যে স্টিকি রাইস মানে স্টিকি রাইস, এটা নর্থ ইস্টের বিখ্যাত রাইস। কখনো যদি কেউ খেতে চান তাহলে নর্থ ইস্টের ত্রিপুরা রাজ্যে আসলে অবশ্যই এই বিন্নি চালটা খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু। আর 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমার তৈরি হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে রাখছি, আমার তৈরি হয়ে যাবে বিন্নির চাল। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি হয়ে গেল কিনা। এই দেখুন পুরো হয়ে গেছে আমার স্টিকি বিন্নি রাইস তৈরি। বাস আমি নামিয়ে নিলাম। এবার আমি সার্ভ করব। এবার আমি ঢাকনাটা খুলে দেখি, এই তো জলটা শুকিয়ে গেছে। আমি স্টিকি রাইসটা বা বিন্নি চালটা তৈরি করে নিয়েছি। এটার সঙ্গে থাকছে ডিমের অমলেট আর শুটকির চাটনি, যেটা নাকি নর্থ ইস্টের এটাও একটা ফেভারিট ডিশ, শুটকির চাটনি। সেটা দিয়ে এটা খাওয়া হবে। আমি দেখাচ্ছি এটা সার্ভ করে কিভাবে এটা